কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা হেলথ এডুকেশনের WBSSCর যে সিলেবাস ছিল সেই নিয়ে আমরা বিস্তারিত আমরা পড়ব এবং সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট MCQ আসার মতো জায়গা থেকে আমরা সেই বিষয়গুলোকে আজকে তুলে ধরবো আজকের এই ক্লাসে। এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হয়তো না পড়লে বা না দেখলে হয়তো পরীক্ষায় সেই সম্ভাব্য যে MCQ আসার একটা প্রবণতা যেখান থেকে থাকবে সেগুলো হয়তো মিস হয়ে যাবে। তাই সবাইকে বলবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সাথে যত পারুনটাকে শেয়ার করুন। এবং MB কোচিং ক্লাসের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ MB কোচিং ক্লাসে এই WBSSC PGSCAL সমস্ত ক্লাস ভিডিও এবং সেই পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য সবার আগে ইউটিউব। ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে আমরা কী বুঝি? দেখো, সুষম খাদ্য বলতে তোমরা সবাই পড়েছিলে যে খাদ্যের মধ্যে খাদ্যের যে সমস্ত গুণাগুণগুলো হয় সেইগুলো যখন সঠিক মাত্রায় বজায় থাকে তখন আমরা তাকে ব্যালেন্স ডায়েট বলবো। সিম্পল এখানে কী লেখা আছে দেখো, ব্যালেন্স ডায়েট দ্যাট কন্টেন্টস অল এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, মানে যত প্রয়োজনীয় এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলো আছে তুমি যে খাবারটাকে খাবে সেই খাবারের মধ্যে উপস্থিত থাকবে, তাকে আমরা ব্যালেন্স ডায়েট বলবো। সেগুলো কি কি? এক, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস, ওয়াটার অ্যান্ড রাফেজ। ক্লিয়ার? তাহলে এই যে নিউট্রিয়েন্টগুলোর নামগুলো বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, রাফেজ, এই সমস্ত উপাদানগুলো যখন কোনো একটি পার্টিকুলার খাবারের মধ্যে থাকবে তখন তাকে আমরা ব্যালেন্স ডায়েট করব। এটা কি করব? ইন দ্য রাইট প্রপোর্শন টু মেনটেন হেলথ, আমাদের সঠিক স্বাস্থ্য বজায় রাখবে। আর কি করবে? গ্রোথ, সঠিক হেলদি গ্রোথটাকে মেনটেন করবে। আর কি করবে? প্রপার ফাংশনিং অফ দ্য বডি, আমাদের শরীরের যে নর্মাল যে কার্যকলাপ সেটাকে মেনটেন করবে। এই যে কম্পোনেন্টগুলোকে বললাম পরীক্ষায় কিন্তু ভীষণভাবে আসে। আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি যে তার কম্পোনেন্টগুলোর নাম, তাদের কি কাজ, তাদের কি সোর্স, কোথা থেকে পাবো। পরীক্ষায় কিন্তু এখান থেকে MCQ একটা হোক দুটো হোক আসবেই আসবে, তোমরা মাথায় রাখো। যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি মূলত কাজ করে, কার্বোহাইড্রেট কোন কিসের থেকে কার্বোহাইড্রেট আমরা পাবো। এখানে যদি দেখো ছকটা আমি তোমাদের জন্য একদম উপযুক্ত পরীক্ষার উপযুক্ত মতো করে আমি লিখে রেখেছি যে কোন কোন সোর্স থেকে এগুলোকে পেতে পারি। আমরা যদি সেই ছকটাকে একটু দেখে নিই, প্রথমে দেখো যে প্রথম কম্পোনেন্ট আছে কার্বোহাইড্রেট। তার কি কাজ করে? আমাদের যে কার্বোহাইড্রেট মূলত কী করে? প্রোভাইডস এনার্জি ফর ডেলি অ্যাক্টিভিটি, আমাদের দৈনন্দিন যে কাজ করার যে শক্তি সেটা জোগাড় করে। সোর্স, উৎস কোথার থেকে পাবো কার্বোহাইড্রেট? মূলত আমাদের হচ্ছে বাঙালিয়ানা খাবার থেকে পাবো। বাঙালিয়ানা মিন্স রাইস, হুইট, ব্রেড, পটেটো, ফ্রুটস, মানে ভাত, গম, রুটি। বাঙালিয়ানা এটা না হলে চলবে না। সেই ভাত, গম, রুটি এগুলো থেকে কিন্তু মূলত আমরা এই কার্বোহাইড্রেট পাবো। এখন পরীক্ষায় তোমাদের MCQ আসতেই পারে যে কার্বোহাইড্রেট আমরা নিচের কোন খাবার থেকে পাবো, সেখানে অপশান দিতে পারে। পরে আসছে প্রোটিন। প্রোটিন কী কাজ করে? হেল্পস টু গ্রোথ অ্যান্ড রিপেয়ার অ্যান্ড মেনটেন্স দ্য বডি টিস্যু, আমাদের বডি মাসেলসের যে বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ যে টিস্যু আছে, হ্যাঁ, তার বৃদ্ধি এবং ক্ষতিপূরণকে রক্ষা করে কিন্তু প্রোটিন। ক্লিয়ার? প্রোটিন তাহলে কী করছে? দেহের বৃদ্ধি, ক্ষতিপূরণ এবং বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ টিস্যুকে রক্ষণাবেক্ষণ করে। কোথা থেকে পাবো প্রোটিন? প্রোটিন পাবো মূলত সেখানে হচ্ছে বিভিন্ন প্রকার মিল্ক থেকে পাবো, কোনো মিট থেকে পাবো, মাছ থেকে পাবো, দুধ থেকে পাবো, ইত্যাদি জায়গা থেকে কিন্তু প্রোটিন পাবো। ফ্যাট, ফ্যাট কী করবে? ফ্যাট মূলত প্রোভাইডস এনার্জি, আমাদের এনার্জি প্রডিউস করে অ্যান্ড অলসো অবজার্ভ ফর ফ্যাট সলিউবেল ভিটামিন, অর্থাৎ আমাদের শরীরে যে ফ্যাটের দ্রবণীয় যে ভিটামিন সেটা শোষণ করতে সাহায্য করে এবং আমাদের মধ্যে কী হয়? ফ্যাট শক্তি প্রদান করে। কোথা থেকে পাবো? বিভিন্ন প্রকার অয়েলি জাতীয় খাবার, তেল, মাখন, ঘি ইত্যাদি থেকে পাবো। এরপরে আসছে ভিটামিন। দেখো, ভিটামিন কিন্তু এমন একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের খুব অল্প মাত্রায় দরকার। মূলত কী করে? আমাদের দেহের কাজকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে রোগ প্রতিরোধের ক্ষমতা, আমাদের সেই রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু ভিটামিন আমাদেরকে বৃদ্ধি করে এবং ভিটামিন কিন্তু আমাদের শরীরে খুব অল্প মাত্রায় দরকার। এখন এই ভিটামিনের সোর্সগুলো কোথায়? বিভিন্ন প্রকার ফ্রুটস থেকে পাবো, ভেজিটেবল থেকে পাবো, মিল থেকে পাবো, ইত্যাদি বিষয়গুলো। আমরা ভিটামিন নিয়ে বিস্তারিত কথা বলবো, কারণ ভিটামিনের অনেকগুলো টাইপস আছে। ভিটামিন A, B, C, ওয়াটার সলিউবল ভিটামিন, তারপরে তোমার ফ্যাট সলিউবল ভিটামিন, সেগুলো পরে পড়বো। এছাড়া আরও কতগুলো কম্পোনেন্ট যেগুলো আছে তার মধ্যে হচ্ছে মিনারেলস, খুবই গুরুত্বপূর্ণ। মিনারেলস কী করে? আমাদের স্ট্রেংথ অফ দ্য বোন, বোনের মাসেলসের স্ট্রেংথ ডেভেলপ করে, টিথ, দাঁতকে মজবুত করে। আর কি করবে? আমাদের
বিভিন্ন প্রকার যে নার্ভ ফাংশন, সেই নার্ভ ফাংশনগুলোকে তার সঠিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। কোথা থেকে পাবো? বিভিন্ন প্রকার সল থেকে পাবো, গ্রিন ভেজিটেবল থেকে পাবো, ইত্যাদি জায়গা থেকে কিন্তু সবুজ শাকসবজি থেকে কিন্তু এই মিনারেলসগুলো পাবো। ওয়াটার কী করবে? আমাদের শরীরের জলের যে ভারসাম্য সেটাকে রক্ষা করবে এবং আমাদের শরীরের যে বডি টেম্পারেচার আছে, নর্মাল যে বডি টেম্পারেচার, এবং সেই বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করবে। সেই সাথে কী করবে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করবে। তাহলে এই ওয়াটার কোথা থেকে পাবো? বিভিন্ন প্রকার ড্রিঙ্ক থেকে পাবো, ড্রিঙ্কিং ওয়াটার থেকে পাবো, বিভিন্ন প্রকার ভেজিটেবল থেকে পাবো, বিভিন্ন প্রকার ফ্রুটস থেকে পাবো। ক্লিয়ার? রাবেস ফ্রুট বা ফাইবার জাতীয় আঁশ অর্থাৎ আঁশ জাতীয় যে খাবার, সেগুলো আমাদের মূলত কী করে? আমাদের মধ্যে যে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আমাদের মধ্যে যে বদহজম প্রবণতা, হজম শক্তি, সেই হজম শক্তিকে বাড়ায়। এগুলো কোথা থেকে পাবো? বিভিন্ন প্রকার হোল গ্রিন লিভ ভেজিটেবল থেকে পাবো, ফ্রুটস থেকে পাবো। যেমন ধরো সজনের ডাঁটা, সেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই আঁশ জাতীয় খাবার থেকে আমরা পাবো। এখন এর ইম্পর্টেন্স কী? সুষম খাদ্যের কী কী গুরুত্ব কী আমরা এর আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি। প্রোভাইড এনার্জি ফর ডেলি অ্যাক্টিভিটি, দৈনন্দিন যে আমরা কাজকর্ম করি, হাঁটি, চলি, ওয়াকিং করি, গার্ডেনিং করি, সেই কাজ করার জন্য শক্তি প্রদান করে। আর কি করবে? প্রোভাইডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের যে সঠিক বৃদ্ধি বিকাশ ঘটাতে কিন্তু ভীষণভাবে কিন্তু এই আমাদের ব্যালেন্স ডায়েটের সুষম খাদ্য ভীষণ জরুরি। আর কি করবে? স্ট্রেংথেনিং অ্যান্ড ইমিউনিটি অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আর কি মেনটেন করবে সঠিক বডি ওয়েট। সুষম খাদ্য যদি আমরা সঠিক ব্যালেন্স ডায়েট মেনে খাবার খাই, আমাদের বডি ওয়েটকে কন্ট্রোল করতে করবে। আর কি করবে? আমাদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পারফরমেন্স কিন্তু ডেভেলপ করতে সাহায্য করবে। এরপরের যে ফুড অ্যান্ড নিউট্রিশন, প্রথমে আমরা জানবো ফুড বলতে আমরা কি বুঝি। ফুড হচ্ছে এনি কাইন্ড অফ সাবস্টেন্স, অর্থাৎ এক ধরনের পদার্থ, সেটা কি করবে? সেটা আইদার সলিড অর লিকুইড, অর্থাৎ সেটা কঠিন বা তরল কোনো পদার্থ যখন আমরা হোয়েন কনজিউম অর্থাৎ যখন আমরা খাই, প্রোভাইডস করবে। কি প্রোভাইডস করবে? প্রোভাইডস এনার্জি, আমাদের শক্তি প্রদান করবে। আর কি করবে? প্রমোটস গ্রোথ, আমাদেরকে গ্রোথ বৃদ্ধি করবে এবং রিপেয়ার করবে। কি করবে? আমাদের বিভিন্ন প্রকার মাসেল, যেটাকে হচ্ছে শক্তি বৃদ্ধি করবে এবং বিভিন্ন প্রকার টিস্যু এবং অ্যান্ড রেগুলেটস দ্য ভেরিয়াস বডি ফাংশন অ্যান্ড মেনটেন করবে লাইফ অ্যান্ড হেলথ। অর্থাৎ এই যে খাদ্য হচ্ছে একটা তরল বা কঠিন পদার্থ, যেটা খাওয়ার সাথে সাথে কী করবে? আমাদের শরীরের ভিতর শক্তি প্রদান করবে, দেহের বৃদ্ধি সাধন করবে, আমাদের বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করবে এবং শারীরিক যে বিভিন্ন প্রকার কার্যকলাপ এবং জীবনযাত্রার মান সেটাকে নিয়ন্ত্রণ করবে। এখন এই শক্তি আমরা এই যে বডি ফ্যাট যে ফুড আমরা বলছিলাম, সেই ফুড আমাদের কী কী কাজ করে? আমাদের সঠিকভাবে আমাদের মধ্যে শক্তি প্রদান করবে, দেহের সঠিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে। এবং এই যে খাদ্যের যে শ্রেণীবিভাগ তোমরা দেখেছো, সেই শ্রেণীবিভাগটা দেখো আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। যে খাদ্য মূলত আমরা 3 ভাগে খাদ্যকে ভাগ করেছি। একটা হচ্ছে এনার্জি গিভিং ফুড, যেটা আমাদের শক্তি প্রদায়ক খাদ্য। আর একটা হচ্ছে বডি বিল্ডিং ফুড, যেগুলোকে আমাদের বডিকে বিল্ড করতে সাহায্য করে, দেহের আকার আকৃতি গঠন বৃদ্ধি করে। আর একটা হচ্ছে প্রোটেক্টিভ ফুড, যেটা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। আমি 3টে দেখো ফাংশন এবং এক্সাম্পল দিয়েছি কী ধরনের ফুড থেকে এই কাজগুলো আমাদের হয়ে থাকে। তাহলে প্রথমটা যদি আমরা দেখি, এনার্জি গিভিং ফুড, কোন খাবারগুলো আমাদের শরীরের ভিতর এনার্জি প্রডিউস করে অর্থাৎ কাজ করার জন্য শক্তি যোগায়। প্রোভাইডস এনার্জি ফর ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই এনার্জি গিভিং ফুডগুলো আমাদের মধ্যে মূলত কাজ করার দৈনন্দিন জীবনে যে কাজ করা তার শক্তি প্রদান করবে, সেটাই হচ্ছে এনার্জি গিভিং ফুড। সেগুলো কি কি? রাইস, হুইট, সুগার, অয়েল, অর্থাৎ যেগুলো আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার মূলত, সেগুলো আমাদেরকে কি করবে? এবং কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাবার, সেগুলোই আমাদের মূলত কী করবে? কাজের শক্তি যোগাবে। বডি বিল্ডিং ফুড কোনগুলো? বডি বিল্ডিং ফুডের মূল কাজ হচ্ছে হেল্পস দ্য গ্রোথ অ্যান্ড রিপেয়ার টিস্যু, আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার কানেকটিভ টিস্যু তার বৃদ্ধি এবং সঠিক বৃদ্ধি এবং তার রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করবে। সেগুলো মূলত কোন ধরনের খাবার থেকে পাবো? প্রোটিন জাতীয় খাবার থেকে পাবো। সেগুলো কি কি? মিল্ক থেকে পাবো, এগ থেকে পাবো, ফিশ থেকে পাবো, বিভিন্ন প্রকার মিট থেকে পাবো ইত্যাদি। এরপরে আছে যেটা আমাদের প্রোটেক্টিভ ফুড, অর্থাৎ যেগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা এবং দেহকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে যে খাবারগুলো সাহায্য করবে, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে বিভিন্ন প্রকার যেমন ভেজিটেবল, বিভিন্ন প্রকার ফ্রুটস, যেগুলো আমাদেরকে সাহায্য করবে। এগুলো মূলত কোন টাইপের যদি প্রকারভেদ করে থাকি, সেটা হচ্ছে মূলত আমাদের ভিটামিন জাতীয় খাবার। খুব অল্প পরিমাণে এগুলো দরকার হবে, কিন্তু এগুলো আমাদের শরীরকে ভীষণভাবে কাজে দেবে রোগ প্রতিরোধক ক্ষমতা করার জন্য। ক্লিয়ার? এরপরে দেখো আছে নিউট্রিশন বা পুষ্টি বলতে আমরা কি বুঝি। দেখো সিম্পল, পুষ্টি আমরা অনেকবার পড়েছি ছোটোবেলা থেকে। পুষ্টি কি? পুষ্টি
হচ্ছে আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। নিউট্রিশন ইজ এ বায়োলজিক্যাল প্রসেস। সেটা কী করছে, বাই হুইচ বডি কনজিউম করছে, কী কনজিউম করছে, অ্যান্ড অ্যাবজর্ব অ্যান্ড ইউটিলাইজ দ্য নিউট্রিয়েন্ট ফাংশন ফ্রম ফুড। এই যে ফর এনার্জি প্রোডাকশান, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে সেটা কনজিউম হওয়ার পরে সেটা শোষিত হচ্ছে, শোষিত হওয়ার পরে কী করবে, খাদ্যের যে গুণাগুণগুলো আছে সেখান থেকে কী করবে, সেটাকে বিপাকীয় কার্যকরী হিসেবে সেগুলোকে শোষণ করবে, করে আমাদের শরীরের মধ্যে কী করবে, শক্তি প্রদান করবে বা শক্তি বৃদ্ধি করবে, বিভিন্ন প্রকার ক্ষয়পূরণ করবে এবং আমাদের যে সঠিক হেলথ অর্থাৎ সঠিক যে স্বাস্থ্য আমাদের সেটাকে মেনটেন করবে। এই পুষ্টির কী কী গুরুত্ব, প্রোভাইডস এনার্জি, আমাদের মধ্যে শক্তি প্রদান করে এবং বৃদ্ধি বিকাশে সাহায্য করে, দেহকে বা আমাদের রক্ষণাবেক্ষণে মেরামত করতে সাহায্য করে, আর কি করবে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করবে, আর এটা কী করবে, দেহের যে সমস্ত সকল কার্যকারিতা আছে সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই যে নিউট্রিয়েন্ট আমরাগুলো বলছিলাম, সেই নিউট্রিয়েন্টগুলো ফুডের মধ্যে কী কী ধরনের, কোন কোন ধরনের নিউট্রিয়েন্টস ইন ফুড, খাদ্যের পুষ্টির গুরুত্ব সেগুলো কী কী থাকে, আমরা এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, রাফেজ যে বা ফাইবার জাতীয় খাবার যেগুলোকে বলেছিলাম, এর আগেও তোমাদের বলেছিলাম, সেখানে একটা ছক আছে, মূলত দেখো এখানে হাইলাইটেড করা আছে সেগুলো ভিটামিনস। আমরা ভিটামিন সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে, যদিও ভিটামিন তোমাদের সিলেবাসে আলাদা করে নেই, কিন্তু আমাদের এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় যে কোনো সময় একটা এমসিকিউ আসে, বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি, এবং তোমাদের এই ডাব্লিউবিএসএসসি, পিজিএসকেলের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তাহলে ভিটামিনটা কী আমাদের জেনে নিই। ভিটামিনের প্রধান কাজ হচ্ছে আমাদের দেহকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে। এখন এই টাইপস অফ ভিটামিন এই নিউট্রিশন আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি অটোক্রেটিক নিউট্রিশন, আর একটা হচ্ছে হেট্রোট্রফিক নিউট্রিশন। অটোক্রেটিক অটো মানে কি, অটোমেটিক, যখন যেমন ধরো উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করে তখন তাকে আমরা বলবো অটোক্রেটিক নিউট্রিশন। আর হেট্রোক্রেটিক নিউট্রিশন যখন যেমন মানুষ বা প্রাণী আমরা যখন অন্য কোনো উৎস থেকে খাদ্য গ্রহণ করি তখন তাকে হেট্রোক্রেটিক নিউট্রিশন বলবো। এখন এই যে ভিটামিনগুলো আমরা বলছিলাম, সেই ভিটামিন আমরা কাকে বলবো বা ভিটামিন জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। ভিটামিন কি, ভিটামিন আর অর্গানিক কম্পোনেন্ট। একটা হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট, একটা যৌগ যেটা কি করছে, রিকোয়ার ইন স্মল অ্যামাউন্ট, খুব অল্প মাত্রায় আমাদেরকে দরকার। কিসের জন্য দরকার, ফর গ্রোথ, আমাদের সঠিক বৃদ্ধির জন্য দরকার, এনার্জি প্রোডাকশান, সঠিক আমাদের শক্তি বৃদ্ধির জন্য দরকার, ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করার দরকার, এবং আমাদের যে নর্মাল ফাংশনিং এবং মেটাবলিক অ্যাক্টিভিটি ইন হিউম্যান বডি, অর্থাৎ আমাদের যে বিপাকীয় যে কার্যাবলী, সেই বিপাকীয় কার্যাবলী সঠিকভাবে কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু ভিটামিন ভীষণভাবে জরুরি। এখন এই ভিটামিন কিন্তু আমরা যদি টাইপ ভাগ করি, মূলত ভিটামিনকে দুভাগে আমরা ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ ফ্যাটে বা মানে ফ্যাটে যেগুলো দ্রবণীয়, মানে সেটা ফ্যাটের মধ্যে গুলে যায়, সেই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন বলবো। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কোনগুলো, ফ্যাট সলিউবল ভিটামিন। এদিকে এসো, এদিকে ভিটামিনের যে নামগুলো আমরা পড়েছি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, এইটা হচ্ছে ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিন কি, বি অ্যান্ড সি। বি এর মধ্যে অনেকগুলো আছে, যেমন B1, B2, B3, B5, B7, B12 ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন এই ফ্যাট সলিউবল ভিটামিন বা তেলে দ্রবণীয় ভিটামিনগুলো যেগুলোকে বলছিলাম, সেই নামগুলো দেখো, তার পাশে তার বিভিন্ন প্রকার কী কাজ করে সেগুলো আমরা লিখে রেখেছি, সেগুলো তোমরাকে পড়ে নেবে। মূলত এখানে যে ছকটা তোমরা দেখেছো, সেই ছকের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। এক হচ্ছে ভিটামিন এ, তার কার্যকারিতা কী, তার উৎস কী, তার ডেফিসিয়েন্সি কী। ভিটামিন অভাবের রোগে কী কী রোগ হয়, দেখো ভিটামিনের ফাংশন কী কী করে। এক, আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং আমাদের ত্বককে উজ্জ্বল করে। উৎস কোথা থেকে পাবো, বিভিন্ন প্রকার ক্যারেট থেকে পাবো, পালং শাক থেকে পাবো, যকৃৎ থেকে পাবো, মাখন থেকে পাবো। কী রোগ ডেফিসিয়েন্সি হয় এর অভাবে, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা রোগ হয়, আমাদের ত্বক খসখসে হয়ে যায়। হ্যাঁ, এই রোগগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ভিটামিন এর অভাবে কোন রোগগুলো হয়। নিচের কোনটি ভিটামিন এর উৎস। ভিটামিন ডি দেখো ক্যালসিয়াম শোষণে সাহায্য করে,
এবং দাঁত ও মাড়িকে আমাদের শক্তিশালী করতে ভিটামিন ডি ভীষণভাবে প্রয়োজন। কোথা থেকে পাবো? সানলাইট। দেখো আমরা সবাই জানি সূর্যের আলো থেকে পাবো, কিন্তু মাথায় রাখতে হবে সূর্য ওঠা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই ভিটামিন ডি পাওয়া যায়, তারপরে কিন্তু আর পাওয়া যায় না। আর কোথা থেকে পাবো? বিভিন্ন প্রকার ফিশ থেকে পাবো, লিভার অয়েল থেকে পাবো, এগ থেকে পাবো। এর ফলে কী রোগ হয়? মূলত অস্টিওপরোসিস বা রিকেট ধরনের রোগ হয়। ভিটামিন কে কী করে? আমাদের অ্যান্টিটক্সিড হিসাবে কাজ করে এবং কোষের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। কোথা থেকে পাবো ভিটামিন কে? বিভিন্ন প্রকার ভেজিটেবল অয়েল, নাটস, সিড ইত্যাদি জায়গা থেকে পাবো। এর মধ্যে কী হয়? মাসেল উইকনেস বেশি দুর্বলিত হয়, হ্যাঁ, এবং লাল রক্তকণিকা ভেঙে যায়, আমাদের মধ্যে যে রোহিত রক্তকণিকা আছে সেটা কিন্তু ভেঙে যায়। এরপর আসে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি12 এরকম পরপর দেওয়া আছে। এগুলো শুধু মনে রাখার বিষয়, এগুলো বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই। এগুলো তোমরা এই ছক এখানে তোমাদের একদম পরীক্ষার উপযুক্ত করে, অর্থাৎ যে নামগুলো সম্পর্কে তোমাকে আসে, সেই ভিটামিন বি6 এর অভাবে কী রোগ হয়, কোন ডিজিজ হয়, কোন ডিজিজ এই রোগের জন্য দায়ী, কোন ভিটামিন, সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। একদম সেগুলো তুমি এই ছকগুলোকে পুরো মুখস্থ করে ফেলবে। এটা নিয়ে আমরা আর কোনো কথা বলছি না, নোট আমি প্রোভাইড করে দেবো। এরপরে যেটা আছে ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি। দেখো এই ম্যাল নিউট্রিশন পড়ার আগে তোমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যেই কম বেশি একটা মিসকনসেপ্ট আছে যে অপুষ্টি সাধারণত বোধ হয় যারা রুগ্ন, যারা খেতে পায় না তাদেরকে আমরা অপুষ্টি বলি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ম্যাল নিউট্রিশন, যদি আমরা এখানে দেখো কতগুলো কথা লিখেছি, ম্যাল নিউট্রিশন হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ এমন একটা শারীরিক অবস্থা যেটা কী করে, দ্যাট অকার্স হোয়েন দ্য বডি ডাজ নট গেট এনাফ নিউট্রিয়েন্ট, অর্থাৎ আমাদের নর্মাল জীবনযাপন করার জন্য যে পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার, সেই নিউট্রিয়েন্ট যখন আমাদের শরীরে থাকে না, তখন তাকে আমরা ম্যাল নিউট্রিশন বলবো। আবার দেখো এখানে লেখা আছে অর গেটস টু মাচ কন্টেন্ট নিউট্রিয়েন্ট, অর্থাৎ যদি আমরা যেটা দরকার সেটাও নেই, আবার যেটা দরকার তার থেকে অতিরিক্ত কিছু খেয়ে ফেললাম, হেভি হেলদি চেহারা হয়ে গেলাম, তখনও কিন্তু আমাদের কি বলবো, বিভিন্ন রকম হেলথ প্রবলেম আসবে, তখনই আমরা তাকে ম্যাল নিউট্রিশন আমরা বলবো। ক্লিয়ার? তাহলে দেখো শুধুমাত্র রুগ্ন হলেই কিন্তু ম্যাল নিউট্রিশন বলবো না, যখন প্রয়োজনের তুলনায় এক্সেসিভ ক্যালোরি বা ফুড নিউট্রিয়েন্ট যখন সে খেয়ে ফেলবে তখন তাকে আমরা এইটাকে বলবো। এখন এই নিউট্রিশনের দেখো আমরা কতগুলো ভাগ করেছি। একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন। আন্ডার মিন্স অপুষ্টি বা অল্প পুষ্টি। অপুষ্টি কাকে বলবো? ডাজ নট ইনাফ ক্যালোরি, প্রোটিন, যখন আমাদের শরীরের প্রয়োজনের থেকে কম যখন ক্যালোরি আমরা প্রোভাইড করব বা ক্যালোরি যখন খাবো, তখনই আমরা তাকে ম্যাল নিউট্রিশন বলবো। এর ফলে কী করবে? লেস স্ট্রেন গ্রোথ, আমাদের সঠিক গ্রোথ ঠিকমতো হবে না, যেমন এগুলোর আমাদের ওজন কম হবে। আর যেমন আমরা ওভার নিউট্রিশন কখন বলবো? যখন অতিরিক্ত খাবার গ্রহণ করব, যখন এক্সেসিভ ক্যালোরি আমাদের শরীরের ভিতর থাকবে, তখন আমরা তাকে কি বলবো? ওভার নিউট্রিশন, অতিরিক্ত পুষ্টি। এর ফলে আমাদের কী হয়? বিভিন্ন রকম ডায়াবেটিস হতে পারে বা বিভিন্ন প্রকার হাইপোকাইনেটিক ডিজিজ হওয়ার প্রবণতা থাকে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার কিন্তু প্রবণতা এই ম্যাল নিউট্রিশন মানে অতিরিক্ত ওভার নিউট্রিশনের ফলে কিন্তু হয়ে থাকে। এখন এখানে দেখো সার্টেন কিছু ম্যাল নিউট্রিশন নাম আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলোর তার ডিটেলস ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি, কী কারণের জন্য হয়, কী কী ধরনের রোগ তোমার এখানে হতে পারে, তার দরিদ্র কারণে হতে পারে, বিভিন্ন প্রকার ডিজিজ থেকে হতে পারে, সঠিক খাদ্যাভ্যাস থেকে হতে পারে, প্রপার নলেজ অর্থাৎ প্রপার যদি সঠিক জ্ঞান তোমার মধ্যে না থাকে সঠিক ব্যালেন্স ডায়েট সম্পর্কে, তাহলে কিন্তু এই ম্যাল নিউট্রিশন হতে পারে। আবার অনেক সময় কী হয়? ডাইজেস্টিভ সিস্টেম, হজম ক্ষমতার প্রবলেমের জন্য কিন্তু এই ম্যাল নিউট্রিশন দায়ী করা হয়, ইত্যাদি বিষয়গুলো। এখন এই যে ম্যাল নিউট্রিশন আমরা বললাম, সেই ম্যাল নিউট্রিশন বা অপুষ্টির যে প্রভাব, এফেক্ট অফ ম্যাল নিউট্রিশন, এর ফলে আমাদের মধ্যে শরীরের মধ্যে কী কী প্রভাব হয়? এক, ফিজিক্যাল এফেক্ট। ফিজিক্যাল এফেক্ট মানে কি? শরীরের উপর সরাসরি কী কী প্রভাব পড়ে? এক, উইকনেস, দুর্বলতা ভাব হয়। আর কী হয়? মাসেল স্টেমিনা কমে যায়, হৃদরোগ হওয়ার সম্ভাবনা প্রবণ থাকে। মেন্টাল এফেক্ট কী হয়? পোর কনসেন্ট্রেশন হতে পারে, হ্যাঁ, এবং লার্নিং ডিফিকাল্টিস, বিভিন্ন শেখার ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে। ইমিউনিটি পাওয়ার কমে যায়, রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীর থেকে একদম লো হয়ে যায় কিন্তু ম্যাল নিউট্রিশনের প্রভাবে। তো একটা রুগ্ন ব্যক্তি যখন আমাদের কাছে আছে, যখন আমরা বিভিন্ন প্রকার খেলাধুলো পারফরমেন্সের জন্য দিই, তখন কিন্তু দেখা যাচ্ছে ভালো পারফর্ম করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জন্য দায়ী। এখন এখানে কমন কিছু ম্যাল নিউট্রিশন এখানে নাম দেওয়া আছে, সেই নামগুলোর জন্য কোন পরীক্ষায় যাবে কোন ভিটামিনের অভাবে কিন্তু এই ম্যাল নিউট্রিশনগুলো হচ্ছে, তার একদম সেই ভিটামিনগুলোর নাম দেওয়া আছে, হ্যাঁ, যে কিসের অভাব, কিসের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, তার সিমটম কী কী, বিভিন্ন কতগুলো নাম তোমরা দেওয়া আছে এখানে। এই সুন্দর নামগুলো কিন্তু তোমরা এখানে ভালো করে মুখস্থ করে ফেলবে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। যে রিকেট রোগ কিসের অভাবে হয়, রিকেট রোগের সিমটম কী কী,
ইত্যাদি বিষয়গুলো আমি আর তোমাদেরকে বলছি না, হ্যাঁ সেগুলো তোমরা পড়ে নেবে। এর পরের যে টপিক তোমাদের সামনে আছে সেটা হচ্ছে স্পোর্টস নিউট্রিশন। দেখো নিউট্রিশন তো আমরা বললাম, যুক্ত হলো কি স্পোর্টস, তাহলে সবার আগে নিউট্রিশন সম্পর্কে আমরা জেনেছি। এখন স্পোর্টস নিউট্রিশন কিন্তু বর্তমান দিনে বিশাল বড় একটা কেরিয়ারের জায়গা এবং বিশাল বড় একটা অপরচুনিটি, কারণ মাঝে মধ্যেই আমরা স্পোর্টস নিউট্রিশনের কাছে যাই, অনেক খেলোয়াড় সেখান থেকে ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান ইত্যাদি বিষয়গুলোকে করে। এবার আমরা সিম্পল আগে জেনে নিতে হবে স্পোর্টস নিউট্রিশনটা কী। স্পোর্টস নিউট্রিশন হচ্ছে একটা স্পেশাল ব্রাঞ্চ অফ নিউট্রিশন, একটা নির্দিষ্ট একটা শাখা, যেটা কী করছে, যেটা দ্যাট ফোকাস অন ডায়েটারি স্ট্র্যাটেজি অ্যান্ড নিউট্রিশনাল ইন্ট্রেক টু এনকারেজ অ্যাথলিট পারফরমেন্স, অর্থাৎ খেলোয়াড়দের পারফরমেন্সের ডেভেলপের জন্য সঠিক স্ট্র্যাটেজি কী হবে এবং সেটাকে, এবং সঠিক ডায়েট প্ল্যান কী হবে এবং সেটাকে পারফরমেন্সের পরে সেটাকে রিকভারি করার জন্য কোন কোন ডায়েট খাওয়া প্রয়োজন, তার সঠিক গ্রোথের জন্য, তার সঠিক পারফরমেন্স ডেভেলপ করার জন্য কী ধরনের খাদ্য গ্রহণ করা প্রয়োজন, সেই বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু স্পোর্টস নিউট্রিশন। সেই জন্য দেখবে বিভিন্ন টিমের সাথে বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য আলাদা আলাদা কিন্তু নিউট্রিশনিস্ট একজন করে থাকে, তাদের কাজগুলো হচ্ছে এটা। এখন এই নিউট্রিশনের স্পোর্টস ফিল্ডের গুরুত্ব কী, কী গুরুত্ব দেখো, টু প্রোভাইড অ্যাডিকুয়েট এনার্জি ফর মেনটেনিং ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশান। আমরা যে এই যে ট্রেনিং কম্পিটিশানের জন্য যে এনার্জি দরকার সেটাকে প্রোভাইড করে, বডিতে কি হাইড্রেশনের জলীয় ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, রিকভারি করতে সাহায্য করে, মাসেল গ্রোথ এবং রিপেয়ার করতে সাহায্য করে, ইনজুরি প্রিভেনশন বা ফ্যাটিক আসতে সাহায্য করে। এই যে ফুডের যে নিউট্রিয়েন্ট নিশ্চয়ই খেলোয়াড়দের ক্ষেত্রে আলাদা হবে না, সেই একইগুলো থাকবে, সেগুলো এখানে লেখা আছে, তোমরা এগুলোকে পড়ে নেবে। এখন এই স্পোর্টস নিউট্রিশনের গুরুত্ব কী কী, এক দেখো যে কথাগুলো এর আগেও আমরা বলেছি, আবার একবার বলছি, প্রোভাইড এনার্জি প্রোডাকশন করবে, হ্যাঁ, মাসেল স্ট্রেংথ এবং স্পিড ডেভেলপ করবে, ইমপ্রুভ রিকভারি যত তাড়াতাড়ি হবে সেই জাতীয় ফুড আমরা খাবো, শরীরের হাইড্রেশনের মাধ্যমে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় সেটা রক্ষা করব, জলের ভারসাম্য রক্ষা করব, পেশির সঠিক বৃদ্ধি মেরামতে সাহায্য করবে, হ্যাঁ, এবং তাদের মেন্টাল স্ট্রেস, মানসিক পোশাক এবং সেলফ কনফিডেন্স যাতে ডেভেলপ হয় সেটার জন্য বৃদ্ধি থাকবে, এবং বিভিন্ন প্রকার ম্যাল নিউট্রিশন যাতে না হয় সেদিকে যেন বজায় থাকে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে খেলোয়াড়দের ক্ষেত্রে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আমি খেলার আগে প্রি কম্পিটিশন আগে কী কী ধরনের খাবার খাবো, পোস্ট কম্পিটিশনের সময় কী কী ধরনের খাবার খাবো, খেলা চলাকালীন ডিউরিং কম্পিটিশনে কী কী ধরনের খাবার পাবো, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমি এই যে প্রি ইভেন্ট নিউট্রিশন, পোস্ট খেলার আগে আমরা কী খাবো, এখানে একটা সুন্দর ডায়েট চার্ট, বাঙালি আনা খাবার দেখো লেখা আছে, ট্র্যাডিশনাল ফুড, রাইস, ব্রেড, এগ, ব্যানানা ইত্যাদি। কখন খাবো সেই টাইম দেখো এখানে ভাগ করা আছে, 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু খেতে হবে, মাথায় রাখতে হবে 3 to 4 hours বিফোর খেতে হবে। কেন, আর একটা কী বলছে, কী কী ধরনের খাবার খেতে হবে, হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যে খাবারের ভিতর কার্বোহাইড্রেটের মাত্রা বেশি সেই খাবার খেতে হবে 3 থেকে 4 ঘন্টা আগে, হ্যাঁ। মডারেট প্রোটিন খেতে পারো, হালকা কোনো ফিশ বা কোনো ডিম, সেদ্ধ বয়েল ডিম এই জাতীয় খেতে পারবে, এবং পর্যাপ্ত পানি তোমাকে খেতে হবে। কেন, তার উদ্দেশ্য কি, কেন খেতে হবে, কারণ হচ্ছে ম্যাক্সিমাইজ এনার্জি স্টোর করবে শরীরে, যাতে তোমাদের এনার্জিটাকে স্টোর করে রাখে, ডিউরিং কম্পিটিশানে যাতে কাজে লাগে। আর কী করবে, প্রিভেন্ট হাঙ্গার ডিউরিং কম্পিটিশান, যাতে তুমি খেলা চলাকালীন ক্ষুধার্ত না হয়ে যাও। এড়িয়ে চলতে হবে, কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, এক, হাই ফ্যাট ফুড, হ্যাঁ, হেভি ফ্যাট ফুড জাতীয় খাবার থেকে এড়াতে হবে। আর কি করতে হবে, হ্যাঁ, কোনো ফ্রাই করা কোনো খাবার, কোনো স্পাইসি জাতীয় খাবার সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে। এটা তো গেল 3 থেকে 4 ঘন্টা আগে। এবার 1 থেকে 2 ঘন্টা আগে কী ধরনের খাবার খাওয়া দরকার, সেখানে বলেছে যে 1 থেকে 2 ধরনের কেন স্মল স্ন্যাক জাতীয় খাবার, হ্যাঁ, একটা ব্যানানা খেতে পারো, অ্যাপেল খেতে পারো, আর হচ্ছে ওয়াটার খেতে পারো, মানে জল বা বিভিন্ন প্রকার স্পোর্টস ড্রিঙ্ক যেগুলো আছে সেগুলো তুমি খেতে পারো। কেন খেতে হবে, তার কারণ হচ্ছে মেনটেন হচ্ছে হাইড্রেশন, দেহের যে জলের যে ভারসাম্য সেটা তোমাকে বজায় রাখতে সাহায্য করবে। আর কি করবে, কুইক এনার্জি, দ্রুত শক্তি সরবরাহ করতে সাহায্য করবে। কোন খাবারগুলো 1 থেকে 2 ঘন্টাকে এড়াতে হবে, এক্সেসিভ ক্যালোরি, অতিরিক্ত কোনো খাবার কিন্তু সেই টাইমে খাওয়া যাবে না, খুব অল্প করে খেতে হবে। আর কি করতে হবে, হ্যাঁ, আর যেটা খেতে হবে যে কোনো রকম যে কোল্ড ড্রিঙ্কস যেটা জাতীয় খাবার, সেই কোল্ড ড্রিঙ্কস থেকে পুরোপুরি কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে। কিন্তু তাহলে দেখো মাথায় রাখবে যে এই যে প্রি কম্পিটিশনের আগে কী কী ধরনের খাবার তোমাদের খেতে হবে, সবই কিন্তু কার্বোহাইড্রেট রিলেটেড। কত ঘন্টা আগে খেতে হবে, 3 থেকে 4 ঘন্টা আগে মিনিমাম। এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে যে একজন খেলোয়াড়ের কত ঘন্টা আগে খাবার খাওয়া উচিত। এইবার যদি আমরা পোস্ট ইভেন্টের ক্ষেত্রে আসি, অর্থাৎ খেলোয়াড় পরে আমরা কখন খাবো, উইদিন 30 মিনিটস, হ্যাঁ, 30 মিনিটের মধ্যে কিন্তু আমাকে খেতে হবে ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর। কী ধরনের খাবার খেতে হবে, সেখানে দেখো হাই কার্বোহাইড্রেট স্ন্যাক্স,
হাই কার্বোহাইড্রেট স্ন্যাক্স মানে কার্বোহাইড্রেট যুক্ত স্ন্যাক্স খাবার কিন্তু আমাকে খেতে হবে। সেখানে কী হতে পারে, ব্যানানা খেতে পারি আমরা, বিভিন্ন প্রকার ফলের জুস খেতে পারি। এখানে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে, প্রোটিন খেতে পারি খুব অল্প মাত্রায়, আর কী করতে পারি, ওয়াটার খেতে হবে আমাদের সাফিসিয়েন্ট। কেন খাবো? কারণ রিকভারি করতে সাহায্য করবে। খেলায় যে আমাদের এনার্জিটা এক্সপেন্ডিচার হচ্ছে, শক্তির যে ক্ষয় হয়েছে, সেই শক্তিটাকে পুনরায় আমরা স্টোর করবো পেশিতে, গ্লাইকোজেনের ভান্ডার পুনরুদ্ধার করার জন্য। তোমার যদি যেগুলো স্টোর করা ছিল, স্টোর থেকে যেগুলো বেরিয়ে গেছে এখন সেগুলোকে পূর্ণ করতে হবে। আর কি করতে হবে, তোমাদের যে মাসেলের যে ইমিউনিটি পাওয়ার, সেই পেশি মেরামত করতে আমাদের সাহায্য করবে। অ্যাভয়েড করবে কি, ফ্যাট জাতীয় খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে, বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে। ঠিক খেলার 1 থেকে 2 ঘন্টা বাদ, এবার আফটার দ্য ইভেন্ট 1 থেকে 2 ঘন্টা বাদে কিন্তু আমাদের এবার একটু ভারী মিল খেতে হবে, সঠিক ব্যালেন্স ডায়েট আমাদেরকে খেতে হবে। সেখানে দেখো আমি এখানে তোমাদের একটা ছক দিয়েছি, রাইস, ভেজিটেবল, মিট বা প্রোটিন জাতীয় খাবার কিন্তু তোমাদেরকে খেতে হবে এবং পর্যাপ্ত ওয়াটার খেতে হবে। সেখানে কি বলেছে, যার ফলে কী হবে, সম্পূর্ণ রিকভারি হবে, কমপ্লিট রিকভারি। অ্যান্ড কী করবে, প্রিভেন্ট অ্যান্ড রিপেয়ার করবে টিস্যু, বিভিন্ন প্রকার টিস্যুর যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোকে পূর্ণ করতে হবে। অ্যাভয়েড করতে হবে কি, সুগার অ্যান্ড জাঙ্ক ফুড, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার। এখন খেলার শেষে তুমি ইচ্ছা হলো একটুখানি স্পাইসি করে একটু বিরিয়ানি খেয়ে নিলে, খেয়ে নিলে, এগুলো কিন্তু খাওয়া চলবে না। এইবার ঘটনাটা হচ্ছে স্যার, যে তাহলে খেলা চলাকালীন আমরা কখন খাবো? যদি এভরি 30 মিনিট, যদি এভরি 15 মিনিট থেকে 20 মিনিটের অনেক সময় ধরে খেলা হয়, তাহলে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের স্মল সিপস অফ ওয়াটার, মানে জাস্ট 1 চুমুক ওয়াটার, স্বল্প 1 মুখে মুখটাকে ভেজালে, বা কোনো একটা স্পোর্টস ড্রিঙ্ক যেগুলো আছে ইলেকট্রোলাইট, সেগুলো তুমি খেতে পারো। যার ফলে কী হবে, তোমার জলশূন্যতা, রোগ প্রতিরোধক ক্ষমতাগুলোকে বৃদ্ধি পাবে, কিন্তু কোনো ফ্যাট জাতীয় খাবার থেকে খাওয়া যাবে না। এবার যদি ইভেন্ট 1 ঘন্টার বেশি চলে, সেখানে সামান্য কার্বোহাইড্রেট যুক্ত খাবার কিন্তু তুমি, বা বিভিন্ন প্রকার ফ্রুট জুস কিন্তু তুমি খেতে পারো। যার ফলে তোমার মধ্যে কী হবে, তোমার মধ্যে ব্লাড গ্লুকোজ লেভেল সঠিক মাত্রায় বজায় থাকবে, এবং তোমার মধ্যে পেশিতে যে ফ্যাটিক, যে ক্লান্তি আসার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও কম হবে। এই টাইমে অ্যাভয়েড করাটা, যেটা করতে হবে সেটা হচ্ছে সুগার জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। এইবার এখানে দেখো কতগুলো কী গাইডলাইন দেওয়া আছে, যেটা মাথায় রাখা জরুরি। সেটা হচ্ছে সেগুলো তোমরা এগুলো দেখে নেবে, যে দ্য রিকভারি উইন্ডো উইদিন 30 থেকে 60 মিনিট আফটার অ্যাক্টিভিটি, শক্তি পুনরুদ্ধার করে, পেশি মেরামত করে, জল ব্যায়াম করে ইত্যাদি। শ্রেষ্ঠ খাবার, বেস্ট খাবার কোনটা, এখানে দেখো কতগুলো গুরুত্বপূর্ণ হয়েছে। কার্বোহাইড্রেট আর প্রাইমারি ফর অ্যাথলিট, কার্বোহাইড্রেট প্রাইমারি সোর্স ফর এনার্জি, প্রোটিন কী করে, রিপেয়ার করে, মাসেল রিকভারি করতে সাহায্য করে, আর জল কী করে, হাইড্রেশন, অর্থাৎ ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়, জলের ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে। ক্লিয়ার? এই হলো তোমাদের নোটস। এরপরে ছোট্ট আরেকটা বিষয় আছে, সেটা বলবো, তাহলে এগুলো থেকে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এটা আমি নোটস পাঠিয়ে দেবো, তোমরা সুন্দর করে এগুলো পড়ে নেবে, তোমাদের পরীক্ষার উপযুক্ত করে বানানো হয়েছে। এখন এই যে এরপরে যেটা আছে, যে টাইপস অফ নিউট্রিয়েন্ট, পুষ্টির ধরনগুলো কী কী। এই নিউট্রিয়েন্ট বা পুষ্টির ধরন, এখন এই টাইপসগুলো বলতে সাধারণত আমরা যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো কথার অর্থ কি, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে কি ছোট, মানে ম্যাক্রো মানে এই নিউট্রিয়েন্টগুলো আমাদেরকে বেশি মাত্রায় প্রয়োজন, লার্জ অ্যামাউন্ট দরকার। কেন? ফর এনার্জি অ্যান্ড নর্মাল বডি ফাংশানের জন্য আমাদের দরকার। সেই খাবারগুলো কোনগুলো, যেগুলো মূলত আমাদের বেশি মাত্রায় দরকার এবং যেগুলো আমাদের নর্মাল কার্যকলাপ এবং শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে লাগে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রো কোনগুলো, যেগুলো খুব অল্প মাত্রায় দরকার, সেগুলোকে আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট বলবো। স্মল অ্যামাউন্ট, যেটা কী করবে, আমাদের মেটাবলিজম এবং ইমিউনিটি, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা এবং বিপাকীয় কার্যকলাপ করতে সাহায্য করবে। সেগুলো কোনগুলো, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। মাথা রাখবে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার। আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা ছোট, খুব স্মল অ্যামাউন্ট অফ দরকার, সেটা কি কি, এক হচ্ছে মিনারেলস, আর এক হচ্ছে তোমাদেরকে যেটা বললাম মিনারেলস, অ্যান্ড হচ্ছে তোমাদের ভিটামিন বললাম, যেটা খুব অল্প মাত্রায় দরকার। এখন
এই যে যদি আমরা এই ম্যাক্রো মাইক্রোনিউটনের মধ্যে একটা পার্থক্য আমরা কতগুলো আসপেক্টের উপর বেস করে করেছি, সেগুলো হচ্ছে অ্যামাউন্ট নিডেড, এ থাকে লার্জ অ্যামাউন্ট অফ নিডেড, একটা স্মল অ্যামাউন্ট, এনার্জি কনজামশন, প্রোভাইড এনার্জি, এটা কী করে, ডাজ নট এনার্জি প্রোভাইড করে, এটা কী করে, মেটাবলিজম অর্থাৎ বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এক্সাম্পল কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এক্ষেত্রে কি ভিটামিন মিনারেলস, ক্লিয়ার। এবার ডেলি ক্যালোরি ইনটেক, কত ক্যালোরি আমাদের দরকার, এখানে সুন্দর একটা ছক, এটা কিন্তু WHO থেকে নেওয়া আছে। এটা কিন্তু তোমরা একদম পুরো মুখস্থ করে ফেলবে, পরীক্ষায় আসতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত ক্যালোরি দরকার। 2500 ক্যালোরি কিন্তু এভরিডে দরকার। আর অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক একটা মহিলাদের ক্ষেত্রে 2000 কিলো ক্যালোরি পার ডে দরকার। হ্যাঁ, কী জন্য দরকার সেগুলো লেখা আছে। শিশুদের জন্য কত, 1300 থেকে 2000 কিলো ক্যালোরি দরকার। এবং অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কত, 2200 থেকে 2800 কিলো ক্যালোরি দরকার। আবার ওল্ড অ্যাডাল্টের ক্ষেত্রে কত, 1800 থেকে 2000 কিলো ক্যালোরি দরকার। হ্যাঁ, আবার মেল অ্যাথলিটদের কত দরকার, 3000 থেকে 600 কিলো ক্যালোরি দরকার। যদিও এই খেলাধুলার স্পোর্টস পারফরমেন্স ডিপেন্ডস করে কী ধরনের অ্যাক্টিভিটি করবে তার উপর, তবুও এখানে একটা অ্যামাউন্ট যেটা WHO প্রোভাইড করেছে সেটাই তোমাদের কাছে দেওয়া আছে। এই ইনফরমেশানগুলো কিন্তু তোমরা কোথাও শেয়ার করবে না, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গার সোর্স থেকে কিন্তু এগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই, ক্লিয়ার। এরপরে দেখো এই যে বিষয়গুলোকে বললাম, এরপরে যদি ফিমেল অ্যাথলিটদের ক্ষেত্রে দেখি কত দরকার কিলো ক্যালোরি, 2500 থেকে 4500 কিলো ক্যালোরি দরকার। আবার কোনো এন্ডুরেন্স অ্যাথলিট তার ক্ষেত্রে কত দরকার, 3500 থেকে 8000 কিলো ক্যালোরি। আবার যদি কেউ স্ট্রেংথ ট্রেনিং করে অর্থাৎ তাদের ক্ষেত্রে কত দরকার, 3000 থেকে 5000 কিলো ক্যালোরি দরকার। তাহলে এই যে সোর্সগুলো দরকার সেগুলো কেন দরকার, ডান দিকে দেখো লেখা আছে, সেগুলো আমি আর বলছি না, তোমরা এগুলোকে সুন্দরভাবে পড়ে নেবে, খুব সুন্দর করে সহজ করে তোমাদের মতন করে পরীক্ষার উপযোগ্য করে দেওয়া আছে। এখন এই যে ফ্যাক্টরগুলো যেগুলো বলছিলাম যে কিসের উপরে এই কিলো ক্যালোরিগুলো দেওয়ার দরকার, ডিপেন্ড করছে তোমার বয়স, তোমার লিঙ্গ, তোমার অ্যাক্টিভিটি লেভেল, কী ধরনের কার্যকলাপ করছো এবং তোমার বর্তমান হেলথ কন্ডিশন কী, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই কিলো ক্যালোরিগুলো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ভ্যালুগুলো কিন্তু এটা কিন্তু মুখস্থ করবে। এখন এই কিলো ক্যালোরি বের করার একটা সোজা ফর্মুলা তোমাদের এখানে দেখো একটা ছক দেওয়া আছে, যে কার্বোহাইড্রেট যদি 1 গ্রাম খাও তাহলে 4 কিলো ক্যালোরি তুমি শক্তি পাবে, প্রোটিন যদি 1 গ্রাম খাও তাহলে 4 কিলো ক্যালোরি শক্তি পাবে। ফ্যাটের ক্ষেত্রে দেখো সবথেকে বেশি শক্তি দিচ্ছে 1 গ্রাম ফ্যাট যদি তুমি খাও 9 কিলো ক্যালোরি কিন্তু তোমার মধ্যে শক্তি প্রডিউস করবে, ক্লিয়ার। এখন এই যে নিউটনগুলো বললাম, এই অ্যাথলিটের জন্য পুষ্টির কেমন বন্টন হওয়া দরকার। কার্বোহাইড্রেট কত পার্সেন্ট দরকার, 55 থেকে 65। প্রোটিন কত দরকার, 12 থেকে 20%। ফ্যাট কত দরকার, 20 থেকে 30%, ক্লিয়ার। এই ছকটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। এইবার যে আর একটা যেটা টপিক ছিল, ছোট্ট একটা টপিক, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেগুলোকে বলেছিলাম সেগুলোর রোল স্পোর্টস পারফরমেন্সের ক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে সেগুলো দেখো এখানে তোমাদেরকে দেওয়া আছে, যে কী করে কার্বোহাইড্রেট মূলত আমাদেরকে এনার্জি প্রডিউস করে, আর কি করছে, মাসেলসের যেটা আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে এবং নর্মাল কর্মক্ষমতা কাজ চালানোর জন্য করে। প্রোটিন কী করে, মাসেলকে রিপেয়ার করতে সাহায্য করে, হ্যাঁ, এবং বিভিন্ন প্রকার যে ইমিউনিটি সিস্টেম সেটাকে ডেভেলপ করতে করে। ফ্যাট কী করে, আমাদের শক্তি প্রদান করতে সাহায্য করে এবং দীর্ঘ সময় শক্তি সরবরাহ করে, এবং বিভিন্ন প্রকার হরমোনাল উৎসগুলো যেগুলো থেকে বিভিন্ন প্রকার হরমোন সেগুলোকে মেনটেন করতে সাহায্য করে। এরপরে আছে মিনারেল খনিজ পদার্থ কী কী করে সেগুলো ইত্যাদি লেখা আছে, আমি আর এগুলোকে বলছি না, এগুলো খুব একটা না। আর এখানে দেখো তোমাদের MCQ এই যে বিষয়গুলোকে পড়ানো হলো সেখান থেকে প্রায় 400 এত ইম্পর্টেন্ট MCQ দেওয়া আছে সমস্ত বিষয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক থেকে, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যায় না হয়। পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা যাতে খুব সহজেই সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা দিতে পারো, সেগুলো এখানে করা দেওয়া আছে। তোমরা এগুলোকে ভালো করে পড়ে নেবে, বহু কষ্ট করে এগুলোকে তৈরি করা হয়েছে। হ্যাঁ।